হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বান্দরবানের নীলাচলে অবস্থিত নীলাম্বরী রিসোর্টে আমার থাকার অভিজ্ঞতা কেমন ছিল। এছাড়াও শেয়ার করব এই রিসোর্টের প্রাইস কত ছিল এবং এই রিসোর্টে থাকলে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন সেটিও আপনাদের সাথে শেয়ার করব। নীলাচল পাহাড়টি বান্দরবান শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি। আর এই পাহাড়ের চূড়ার পাশেই অবস্থিত নীলাম্বরী রিসোর্ট। এই রিসোর্টে মোট 3টি ভিলা রয়েছে এবং প্রত্যেকটি ভিলায় 2টি করে রুম রয়েছে। প্রতিটি রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং বেলকনিও রয়েছে। রুমের ভিতরে ছিল ড্রেসিং টেবিল, বেড, সোফা এবং একটি টিভি। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে এবং ওয়াশরুমের পাশে একটা ক্যাবিনেট আছে যেখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন। এরপর দেখতে পেলাম চা, কফি এগুলো দেয়া আছে এবং আপনারা চাইলে চা, কফি বানিয়েও খেতে পারবেন। এই রুমের সাথে একটি অ্যাটাচ বেলকনি আছে। বেলকনিটি বেশ বড় ছিল এবং এই বেলকনি থেকে অনেক সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিল। এখানে 2টো চেয়ার এবং একটি টেবিল দেয়া আছে। এখানে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে দারুণ লেগেছিল। হোটেল থেকে বের হয়ে চলে গিয়েছিলাম নীলাচল পাহাড়ে। নীলাচল পাহাড়টি নীলাম্বরী রিসোর্টের পাশেই অবস্থিত। তাই আপনারা যদি নীলাম্বরী রিসোর্টে থাকেন তাহলে আর আলাদা করে নীলাচলে ঘুরতে যেতে হবে না। হোটেলে চেক ইন করতে আমাদের অনেক লেট হয়েছিল, তাই বিকেলবেলা সানসেট উপভোগ করতে আমরা চলে আসি নীলাচল পাহাড়ে। এই পাহাড়ে দাঁড়িয়ে আপনি দূর থেকে পুরো বান্দরবান শহরের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটি মূলত একটি উঁচু পাহাড়ের চূড়া যেখানে দাঁড়িয়ে থেকে আপনি দূর থেকে বান্দরবনের পাহাড়গুলোকে দেখতে পারবেন। নীলাম্বরী রিসোর্টের পাশেই অবস্থিত নীলাম্বরী রেস্টুরেন্ট। এখানে আমরা রাতে ডিনার করেছিলাম। এই রেস্টুরেন্টে একটি ওপেন বেলকনি আছে। এখানে দাঁড়িয়ে দূর থেকে বান্দরবান শহরের লাইটিং দেখা যাচ্ছিল। রেস্টুরেন্টটি বেশ বড় ছিল। এখানে একটি ছোট্ট জামা কাপড়ের দোকানও আছে। রাতের বেলা আমরা ডিনারে নিয়েছিলাম চিকেন, ডাল আর সবজি। খাবারের প্রাইস একটু বেশি ছিল, বাট খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল। রাতে ডিনার শেষ করে আমরা রিসোর্টের আশেপাশে একটু হাঁটাহাঁটি করেছিলাম। রাতের বেলা পাহাড়ে ওয়েদার অনেক সুন্দর ছিল, অনেক বাতাস ছিল আর বাতাসটা এত ঠান্ডা ছিল যে রাতের বেলা আমাদের ঠান্ডা লেগেছিল। সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ উপভোগ করেছিলাম। এইটা ছিল সকালবেলার ভিউ। সকালবেলা বেলকনি থেকে মেঘ ছুঁয়ে দেখতে পেরেছিলাম আমনের পাহাড়গুলো পুরোটাই মেঘে ঢাকা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। পরপর মেঘ উড়ে এসে আমাদের রিসোর্টের মধ্যে প্রবেশ করছিল। সকালবেলা আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। ডাল, ডিম ভাজি আর পরোটা খেয়েছিলাম ব্রেকফাস্টে। এত সুন্দর পাহাড়ি পরিবেশে ব্রেকফাস্ট করতে দারুণ লেগেছিল। দূরে পাহাড়ের চূড়ায় যে কটেজটি দেখতে পাচ্ছেন, আমরা এই কটেজেই ছিলাম। কটেজের সামনে বিশাল পাহাড়ের ভিউ। আর এই কটেজটির প্রাইস ছিল পার নাইট 5000 টাকা। 11টার মধ্যে কিন্তু চেক আউট করতে হবে, তাই ব্রেকফাস্ট শেষ করেই রিসোর্টের আশেপাশে ঘুরে দেখছিলাম। এত সুন্দর বেলকনি রেখে চেক আউট করতে একদমই ইচ্ছে করছিল না। চেক আউট করার আগে এখানে বসে কিছু সময় অতিবাহিত করেছিলাম। দূরে পাহাড়ি গাছপালা, পাহাড়ি রাস্তা এবং পাহাড়ি বাড়িঘর সবের দিকে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করছিলাম।
হোটেলের রিসেপশনে ব্যাগ রেখে আমরা চলে যাই নীলাচল পাহাড়ে। এখানে এসে দেখতে পেলাম দুজন ফটোগ্রাফার ভাইয়া ছবি উঠাচ্ছে। আমরাও কিছু ছবি উঠিয়েছিলাম। নীলাচল পাহাড়ে এসে অনেক পাহাড়ি প্রজাপতি দেখেছিলাম। সুন্দর প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর বসার ব্যবস্থাও আছে। এখানে বসে থেকেই অনেকটা সময় পার করেছিলাম। পর লাঞ্চের সময় হয়ে যায়। লাঞ্চ করতে চলে যাই নীলাম্বরী রেস্টুরেন্টে। লাঞ্চে ছিল আমার ফেভারিট আলু ভর্তা, ডিম ভাজি, ডাল আর সবজি। এই রেস্টুরেন্টের সবজি এতটাই মজার ছিল যে আমি প্রতিবেলাতে এই সবজি খেয়েছিলাম। এত সুন্দর পরিবেশে লাস্টবারের মতো লাঞ্চ করেছিলাম। জানি না আবার কখনো প্রকৃতিকে এত কাছ থেকে দেখার এবং প্রকৃতির মাঝে অবস্থিত এত সুন্দর রিসোর্টে থাকার সুযোগ হবে কিনা, তবে ভাগ্যে থাকলে অবশ্যই আবার আসা হবে। লাঞ্চ শেষ করে চলে যাই সুইং এন্ড থ্রিল রাইডের খোঁজে। রিসোর্টের পাশ দিয়ে একটি রাস্তা আছে, আর এই রাস্তা দিয়েই যেতে হয় সুইং এন্ড থ্রিল রাইডে। রাস্তাটি অনেক সুন্দর ছিল এবং এই রাস্তার পাশে অনেক সুন্দর বসারও ব্যবস্থা আছে। রাইডটি ভেঙে গিয়েছে, যার কারণে এখন বন্ধ আছে। এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগছিল, তাই রাইডে উঠতে না পেরে সোজা অনেকটা পথ হেঁটেছিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।